আসসালামু আলাইকুম। বিডি টাইমস 24.net সংবাদে স্বাগতম। মুন্সিগঞ্জের কালীরচরে ব্যাপারী বাড়ির পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত। মুন্সিগঞ্জের আধারা ইউনিয়নের কালীরচরে ব্যাপারী বাড়ির পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল 3টায় ব্যাপারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যাপারী বাড়ির গর্বিত সন্তান ও মুসলিম ব্যাপারীর ছেলে বান্দরবান জেলা দায়রা জজ মোহাম্মদ সুমন। এ মিলন মেলায় অনুভূতি প্রকাশ করেন অ্যাডভোকেট মফিজুল ইসলাম লিলু, অ্যাডভোকেট কামাল ব্যাপারী, চর আবদুল্লাহ নৌ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান, বাচ্চু মেম্বার, শরাফত ব্যাপারী, আধারা ইউনিয়ন বিএনপি সভাপতি দেলোয়ার ব্যাপারী, কাঞ্চন ব্যাপারী, শরাফত মেম্বার, আরফান ব্যাপারী, হিরো ব্যাপারী, শাহনওয়াজ ব্যাপারী ও কামাল ব্যাপারী। এ মিলন মেলায় ব্যাপারী বাড়ির প্রায় 2 শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। আপনজনদের কাছে পেয়ে একে অপরে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তাদের মধ্যে যেন পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় হয় এবং বিপদে আপদে সকলেই একসাথে থাকারও অঙ্গীকার করেন। করলাম যে আমাদের নাসিরাকান্দি বিলীন হওয়ার পরে যখন এদেশে আমাদের কোনো গোষ্ঠী জ্ঞাতি এবং যারা আমাদের আত্মীয় স্বজন আছে গ্রামবাসী সবাই এই মুন্সিগঞ্জে আসছে। তা আসার পরে এখানে নদীমাতৃক দেশ, এখানে দেখা গেছে যে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যার সৃষ্টি হইতেছে। কেউ ডেজার দিয়ে মাটি কাইটা এই চর এই গ্রামকে বিলীন করে দিচ্ছে। তো এইভাবে এগুলো যদি এইভাবে চলতে থাকে তাহলে এই মানুষগুলো তাহলে একসময় কোথায় যাবে, তারা কোথায় গিয়ে দাঁড়াবে? তাদের পৈতৃক বিটা চলে যাবে, তাদের ফসলি জমি নষ্ট হয়ে যাবে। এই অভাব অভিযোগগুলো আমাদের কাছে খুবই দুঃখজনক। সেই ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং আমার আঙ্কেল এবং আমার স্যার উনি আছেন, ওনাকে সামনে রেখেই বলছি সবাইকে, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। যারা এগুলো করে বা যারা এগুলো করার চেষ্টা করে তাদের ব্যাপারে আমাদেরকে অভাব অভিযোগ যেটা আছে আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের এই গ্রামকে রক্ষা করার জন্য, আপনাদের এই সম্পত্তি রক্ষা করার জন্য আমাদের যেথায় যেতে হয় আমরা সেখানে যেতে পারবো ইনশাআল্লাহ। কারণ দীর্ঘদিন আমরা এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা রাজপথে আন্দোলন করেছি। যারা সাধারণ মানুষের ক্ষতি করবে আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য আল্লাহর রহমতে আমরা সক্ষম। সেই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা চাই, আপনারা সকলে আপনাদেরকে সহযোগিতা করবেন। তাইলে আমরা এই সমস্ত যারা আছে, যারা এই সুযোগ সন্ধানীরা, যারা এই চাঁদাবাজ এবং যারা এই নদী অঞ্চলে বিভিন্ন নানান রকম অপ্রীতিকর ঘটনা ঘটায়, বিভিন্ন হত্যাকাণ্ড ঘটায়, তাদেরকে আমরা ধরতে পারবো এবং সেই ব্যাপারে আপনাদের সবাইকে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি এবং সবাইকে ভালোবাসা জানাই। এবং আপনাদেরকে দীর্ঘদিন পরে দেখলাম, আমাদের খুবই ভালো লাগছে এবং আপনারা দীর্ঘজীবী হন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি। এবং আপনারা যেই সময় আমাদেরকে ডাকবেন আমরা সেই সময় আপনাদের ডাকে এসে উপস্থিত হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আজকের এই মিলন মেলার সম্মানিত প্রধান অতিথি আপনাদের কালীরচর গ্রামের কৃতি সন্তান, আমার শ্রদ্ধাভাজন পরম পূজনীয় শ্রদ্ধেয় স্যার, যিনি বান্দরবান জেলা ও দায়রা জজ পদে অধিষ্ঠিত আছেন। এই কালীরচর গ্রামে মানুষের গর্ব অহংকার যে একজন জজ তৈরি হয়েছে। ঠিক, আপনারা কি জানেন যে এই জজ এমন একটা সম্মানিত পদ যেটা বাংলাদেশের অনেক উপজেলার মধ্যে নেই। সেই রত্ন আপনাদের মাঝে আছে, এটা আপনাদের অহংকারের বিষয়, গর্বের বিষয়। আপনারা এরকম ছেলেদেরকে জজ তৈরি করেন, এটা হলো আপনাদের উপর অনুরোধ। শুধু মাছ ধরবেন খাবেন হবে না, একটু চেষ্টা করেন, একটু যদি আপনারা ছেলে মেয়েদেরকে একটু সময় দেন ইনশাল্লাহ হয়ে যাবে। আইন শৃঙ্খলার বিষয়ে বিশেষ করে একটা ভালো মহল এখানে আছে যেটা সরকারিভাবে অনুমোদন, বাসানচর। তো এটা সাবেক মনে হয় আফসার চেয়ারম্যান উনি নিয়েছিলেন 5 তারিখের পর, এটা বন্ধ আছে, আগেও আপনারা দেন নাই, তো এটা এখনও বন্ধ আছে। আমি আমার 4 মাস কর্মকালে আমার নৌফারি এরিয়ার মধ্যে কোনো ড্রেজার দিয়ে দিনে কিংবা রাতে স্যার আমি কোনো বালি কাটতে আমি দেই নাই, কেউ কাটে নাই।
কিন্তু যদি কাটে থাকে একটু দূরে বাহিরে, এবং আগামী দিনেও দেব না। কারণ হলো, আমি একটু আগেও কথা বলছি যে কালিরচরের যে মানুষ, দিন দিন লোক বাড়তেছে, আপনাদের জায়গার প্রয়োজন। এই গ্রামটা আরো বড় হতে হবে। বড় হতে হলে এগুলোকে প্রোটেক্ট এখন থেকে দিতে হবে, না হলে জায়গা পাবেন কোথায়? আপনাদের ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, এরা কোথায় যাবে? একবার তো বেশি এপার আসছেন, আরেকবার যাবেন কোথায়? তো এটা রক্ষা করবেন। তো এটা রক্ষা করার আবার একটা বিষয় আছে, যেমন স্যারও জানেন যে বৈশাখ মাসের 1ম তারিখ তো চৈত্র মাসের শেষ তারিখ বালু মহলগুলো লিজ হয় সরকারিভাবে। এই বালু মহলের মালিক হলো জেলা প্রশাসক। তো আপনারা আগে ভাগই জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি দিবেন, বছরীভূত করবেন যে এই জায়গাটা যেন না দেওয়া হয়, ইজারা না দেওয়া হয়। তাহলে আমাদের প্রশাসন যখন সজাগ হয়ে যাবেন তখন এটা দিবেন না। এতগুলো লোকের মধ্যে খারাপ হয়তো 10টা 15টা লোক, এর উপরে না। কিন্তু এই 15টা লোকের জন্য পুরা গ্রামের মধ্যে কিন্তু আপনার সবার মুখের মধ্যে কালি মেখে দিচ্ছে। আপনারা দূরে গিয়েও যদি বলেন যে কালিরচর, অনেকে বলে কি আমার কাছে স্যার যে আমাদের বাড়ি কালিরচর বলি না, আমরা বলি বাংলা বাজার। কেন বলেন না? কইছে কালিরচর বললে মাথা উঁচু করে আসতে পারি। এই কয়েকটা লোকের জন্য আমি অনুরোধ করব যে কয়েকটা লোক, ওরা আমাদেরই কারোর না কারোর ভাই, আপনজন, তারা ভালো হয়ে যাক, আমরা এটা চাই। ভালো হয়ে সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাপন করুক, এটা আপনারা চান না? আমরাও চাই। তাদেরকে অনুরোধ করবেন যে তোমরা ভালো হয়ে ভালো পথে আসো, বাকিটা আমরা গ্রামবাসী দেখব, পাশাপাশি আপনাদের সাথে আমরাও দেখব, আমরাও থাকবো ইনশাল্লাহ। আইন শৃঙ্খলার ব্যাপারে আমি কঠোর অবস্থানে আছি, আপনারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমি ইনশাল্লাহ একদম সোজা পথে থাকবো, বাঁকা পথে আমি থাকবো না। আমি কি বুঝাইতে পারছি? আর যেগুলো বাঁকা এগুলোর আমি সোজা করব, যেভাবে পারি আমি সোজা করব, এটাই হলো আমার কাজ। মোহাম্মদ রুবেল, BD Times 24.net।